হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন এক রেসিপির সাথে। আজকে আমি এসেছি তোমাদের সামনে ছোলার ডালের রেসিপি নিয়ে। আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। এই ছোলার ডাল ভাত, রুটি, পরোটা, লুচি যে কিছুর সাথে তোমরা খেতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে করে এই ছোলার ডালটা তৈরি করছি। একদম ঘরোয়া উপায়ে, কিন্তু টেস্ট এতটাই সুন্দর হয় যে একবার খেলে বারবার করতে চাইবে। তো প্রথমে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি, ধুয়ে প্রেসারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। তো প্রেসারে সেদ্ধ করার জন্য দিয়ে প্রথমে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, তারপর সামান্য পরিমাণে সরিষার তেল, প্রয়োজন মতন লঙ্কা, যে যেমন ঝাল খাবে, আর দিলাম 1 চামচের মতো আদা বাটা। তো আমি এখানে আদাটা ক্র্যাশ করে নিয়েছি, তোমরা ক্র্যাশ করে নিলেও হবে বা বেটে নিলেও হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে আমি প্রেসার কুকারে ডালটা একটু সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, যেন গলে না যায়। তো প্রেসার কুকারে দিয়ে 2 থেকে 3টে সিটি দিলে পরেই হয়ে যাবে। খুব বেশি গলে গেলেও খেতে ভালো লাগবে না, তাই 2 থেকে 3টা সিটি দিয়ে নেব। এদিকে নিয়ে নিয়েছি 2 চামচ গোটা জিরে, এলাচ, দারচিনি। এটা আমি একটু কড়াইয়ে গরম করে নেব। নিয়ে আমি এটা আলাদা করে গুঁড়ো করে রাখবো। তো খুব বেশি ভাজবো না, জাস্ট কড়াইয়ে দিয়ে একটু গরম করব, তাহলে একটা স্মেল বের হয়, তখনই আমি এটা উঠিয়ে নেব। খুব বেশি ভাজতে হবে না। সবার বাড়িতেই কম বেশি ছোলার ডাল হয়। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই এইভাবে করে একবার ছোলার ডাল রান্না করে খেয়ে দেখবে কতটা সুন্দর হয়। আর এই ছোলার ডাল খুব বেশি পাতলা হয় না, একটু ঘন টাইপেরই হবে। তো এটা তোমরা ভাত, রুটি, ফ্রায়েড রাইস, লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই তোমরা এটা খেতে পারবে। দেখো ডাল আমার সিটি দেওয়া হয়ে গেছে। দেখো ডালটা কেমন সিদ্ধ হয়েছে। খুব বেশি না, হাত দিয়ে জোরে চাপলে তবেই ডালটা স্ম্যাশ হয়ে যাচ্ছে। তো আমি একটু কাটা করে নিয়েছি ডালের মধ্যে, গোটা গোটাই আছে কিছু পরিমাণে ডাল, আর কিছুটা গলে গিয়েছে। তো এই রকমই থাকতে হবে, তাহলে ডালটা খেতে খুব ভালো লাগে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা দিয়ে ভালো করে আমি ভেজে নেব সম্বারাটা। দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। সম্বারাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার ডালটা ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন প্রেস করে পাশে থেকো বন্ধু। আর পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা যারা এসেছো, তারা অবশ্যই একটা কিন্তু কমেন্ট করো। দেখো ডাল আমার ফুটছে অল্প অল্প। আমি দিয়ে দিলাম এর মধ্যে চিনি।
ডাল আমার পুরোটা ভালো করে ফুটে গেছে। এবার আমি যে শুকনো মশলাটা ভেজে রেখেছিলাম সেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম ডালের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে ভালো করে আবার ফুটিয়ে নেব। এই ডালের এতটাই সুন্দর ঘ্রাণ বেরোয় বন্ধুরা, মানে রান্না করতে করতেই মনে হয় খেয়ে নিই। সবশেষে নামিয়ে আমি দিয়ে দিলাম ঘি, দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আজকে এতটুকুই বন্ধুরা, টাটা।